ব্যাংক এবং গ্রাহকের বিরোধ নিষ্পত্তি সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন প্রতিষ্ঠান গঠনের নীতিমালাও প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আইন বিশ্লেষক এবং ব্যবসায়ীরা যেটি বলছেন তা হলো, আইন বিশ্লেষকরা এমনটা আশা করছেন এবং তাদের মতে রাঘব বোয়ালদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগই কাজে আসবে না। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 33%। এর সঙ্গে আদালতে বিচারাধীন ঋণের অঙ্ক, অবলোপন ও পুনঃতফসিল যোগ হলে অনাদায়ী ঋণের পরিমাণ ছাড়িয়ে যায় প্রায় 11 লাখ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 60%-এরও বেশি। ব্যাংক খাতে বিশাল অঙ্কের এ অনাদায়ী ঋণের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ চাপে আছে বাংলাদেশ। এতে করে কমেছে বিদেশি ঋণের কান্ট্রি রেটিং, খরচ বেড়েছে এলসি লেনদেনেরও। এমন পরিস্থিতিতে এককালীন সুদ মওকুফ সহ খেলাপি ঋণের চাপ কমানোর নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারই অংশ হিসেবে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এমন উদ্যোগ ইতিবাচক। এডিআরে গেলে আপনার একটা জায়গা যেটাতে এতদিন ধরে আমরা সমস্যা ফেস করতাম, বাংলাদেশ ব্যাংক এডিআর যে রায় সেটাকে কতখানি গ্রহণযোগ্য হিসেবে ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিবেন, সেই জিনিসটাতে একটা গ্যাপ ছিল আমাদের। সো এই গ্যাপটা যদি পূরণ হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো একটা কাজ হবে। আইন বিশ্লেষকরাও মনে করেন মধ্যস্থকারীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আদালতের উপর চাপ কমবে। মধ্যস্থকারী যদি সমঝোতার মাঝে আসেন তখন একটা এগ্রিমেন্ট হবে। কোর্টে গেলে আপনি আর এটাকে ডিনাই করতে পারবেন না। তখন দেখা যাবে আমাদের যে হিয়ারিং এর যে সময়টা সেটা অনেক শর্ট হয়ে যাবে। আর যদি এগ্রিমেন্ট না হয় তাহলে কিন্তু এই মিডিয়েশনের কোনো ইম্প্যাক্ট থাকবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে খুব একটা আশাবাদী নন সাবেক ব্যাংকাররা। বড় বড় রাঘব বোয়ালদের কি আওতায় আনতে পারবে? আমার তো সন্দেহ আছে, কারণ অ্যাকচুয়ালি ব্যাংকের হাতের নাগালের মধ্যে আছে ছোটখাটো সিএসএমই ঋণ গ্রহীতারাই, তাদের কোমরেই দড়ি বাঁধতে পারবে। ব্যাংকগুলো তার কস্ট অফ ফান্ডের ব্যাপারে একটু কনসার্ন হয়ে যাবে, কারণ তার তো আসলে রিয়েল ইনকাম থেকে টাকাটা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন বড় খেলাপিদের কাছে ঋণ আদায় করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের কোনো উদ্যোগই কাজে আসবে না। মধ্যস্থতাকারী আসলে পর সেখানে তার পিছনে কিছু ব্যয় হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।